আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের ইন্ধনে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ৪ দিন পর আজ দায়ের করা এজাহারে এমন অভিযোগ করেছেন তার বাবা জামাল উদ্দিন। ৩১ জনের নাম উল্লেখ সহ মামলায় মোট আসামি ৪৬ জন। তবে এতে চিন্ময় দাসকে আসামি করা না হলেও তদন্তে সম্পৃক্ততা পেলে তাকেও যুক্ত করার কথা বলছে পুলিশ। রাস্তায় নিথর পড়ে থাকার পরও নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার এই ঘটনা নাড়া দিয়েছে পুরো দেশের মানুষকে। সেই ঘটনার ৪ দিন পর দায়ের হলো মামলা। কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন আলিফের বাবা জামাল উদ্দিন, যাতে আসামি করা হয়েছে ৩১ জনকে। অজ্ঞাত আসামি আরও ১০ থেকে ১৫ জন। এজাহারে অভিযোগ করা হয়েছে ইসকন সদস্যদের তাণ্ডব চলাকালে আদালত থেকে বাসায় ফেরার পথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আলিফকে। আমার ছেলের হত্যা করছে যারা জড়িত, এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করতেছি। আর ইসকন নামে একটা যে সংগঠন, উগ্রপন্থী সংগঠন আছে, একে সরকারের কাছে আবেদন করছে একে নিষিদ্ধ করার জন্য। পাশাপাশি আইনজীবীদের ওপর হামলা ও সহিংসতায় ১১৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করে নিহতের ভাই। পুলিশ বলছে বিভিন্ন ফুটেজ দেখে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ২০ থেকে ২২ জনকে শনাক্ত করা হয়েছে। বাকিদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তারা চায়নি যে কোনো নিরপরাধ মানুষ এখানে জড়িত হোক। তারা প্রকৃত অপরাধী যারা, তাদেরকেই তারা শনাক্তের জন্য চেষ্টা করেছে এবং সময় নিয়েছে। এই মামলায় এখন পর্যন্ত আমাদের হাতে মোট ৯ জন গ্রেপ্তার রয়েছে। প্রাথমিকভাবে মামলায় চিন্ময়কে আসামি করা না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পেলে চার্জশিটে যুক্ত করার সুযোগ রয়েছে বলে জানায় পুলিশ। এখানে যারা গ্রেপ্তার হয়েছে তাদের যে রাজনৈতিক সংশ্লিষ্ট, সেটা আমরা এখন পর্যন্ত যাচাই বাছাই করছি। যদি তার সংশ্লিষ্টতা থাকে, এখানে কোনো উস্কানি থাকে বা কোনো ইন্ধন থাকে, সেটাকে আমাদের তদন্তের মাধ্যমে যদি এটা পরিস্ফুট হয়, অবশ্যই তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। গেল ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয় চট্টগ্রাম আদালত এলাকায়। এই সময় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী আলিফকে। এসব ঘটনায় এ পর্যন্ত মামলা হয়েছে ৫টি। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।